অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলবো। তো ওয়্যারলেস কমিউনিকেশনটা স্যার সবার ১ম এ আসে স্যার ওয়াইফাই এর বিষয়টা আসে। এটা ওয়াইফাই এর কথা বলতেছি। ওয়াইফাই বলতে মূলত হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি কে বোঝায়। ওয়্যারলেস ফিডেলিটি কে বোঝায়। এটার IEEE স্পেসিফিকেশন হচ্ছে IEEE 802.11 এটা হচ্ছে ওয়াইফাই এর IEEE স্পেসিফিকেশন। ওকে? তো IEEE 802.11 এটা হচ্ছে ওয়াইফাই এর স্পেসিফিকেশন। IEEE কি? ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো এটা একটা মনে করেন ওয়ার্লড ওয়াইড অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন যেটা হচ্ছে হলো গিয়ে এটা মানে করেন যে পৃথিবীতে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে তাদের নীতি নির্ধারণ করে। অর্থাৎ পৃথিবীতে ওয়্যারলেস ডিভাইস অনেকগুলো আছে। কিন্তু যেটার সিরিয়াল নাম্বার হচ্ছে 802.11 সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? ওয়াইফাই হিসেবে কনসিডার করব। তো ওয়াইফাই করার মানে ওয়াইফাই হচ্ছে হলো গিয়ে একটা ওয়্যারলেস ফিডেলিটি বা একটা নেটওয়ার্ক মনে করেন এস্টাবলিশমেন্ট যেটার মাধ্যমে আমরা ওয়্যারলেস ভাবে ডাটা ট্রান্সমিশন করতে পারি। বাট ওয়াইফাই এর কি আছে? একটা রেঞ্জ আছে। ওয়াইফাই রেঞ্জ মূলত হচ্ছে হলো গিয়ে 30 মিটার বা 20 মিটার ডিসটেন্স পর্যন্ত এটা এট বেস্ট কি করতে পারে? ডাটা কমিউনিকেশন নিয়ে কাজ করতে পারে। এটার থেকে যদি বেশি হয় তাহলে ওয়্যারলেস ভাবে ডাটা ট্রান্সমিশন করাটা খুবই কঠিন হয়। তবে মনে করেন ১৫০০ স্কয়ার ফিট ফ্ল্যাট বা ছোট, ছোট স্মল আ এরিয়াতে এই ওয়াইফাই কমিউনিকেশনটা ব্যবহার করা হয়। তো ওয়াইফাই এর জন্য আমাদের হচ্ছে যে নেটওয়ার্ক ডিভাইস লাগে, সেই নেটওয়ার্ক ডিভাইসকে আমরা রাউটার বলি। ঠিক আছে? সেই নেটওয়ার্ক ডিভাইসকে আমরা হচ্ছে রাউটার বলি। আর স্যার রাউটারের বিষয়টাতে যদি যাই, আচ্ছা, এটা মোটামুটি মাচ বেটার ছবি একটা। তো দেখেন স্যার রাউটারে এই যে এখানে যে অ্যান্টেনা গুলো দেখতেছেন, এই অ্যান্টেনা মূলত হচ্ছে সিগন্যাল কনভার্সন করে। ঠিক আছে? অ্যান্টেনা গুলো সিগন্যাল কনভার্সন করে অর্থাৎ অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে অ্যানালগ সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, আবার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। আর এই রাউটারের পোর্ট গুলো থাকে, এটার মধ্যে কোনোটা মনে করেন ভিন্ন কালার থাকে আর নিচে WAN কানেকশন থাকে। অর্থাৎ একটা রাউটারে ২ ধরনের পোর্ট থাকে। যেমন এই রাউটারে ধরেন এই ৩ টা পোর্ট হচ্ছে হলো গিয়ে আমাদের কি পোর্ট? LAN পোর্ট। ঠিক আছে? এই ৩ টা পোর্ট হচ্ছে হলো গিয়ে আমাদের LAN পোর্ট। আর এইখানে মনে করেন এই যে কানেকশনটা আছে, এই কানেকশনটা মূলত হচ্ছে WAN পোর্ট। ঠিক আছে? অর্থাৎ ব্রডব্যান্ডে যারা লাইন দেয়, তারা যে মেইন লাইনটা দেয়, মেইন লাইনটা মূলত এই WAN পোর্টের মধ্যে কানেক্ট করে। মেক্সিমাম রাউটারে ওয়াইন পোর্টের কালারটা ভিন্ন কালারের হয় আর ল্যান্ড পোর্টের কালারটা একই কালারের হয়। যেমন এই পোর্টে সবগুলো কালার একই। যদি সবগুলো কালার একই থাকে তাহলে নিচে কিন্তু লেখা থাকে কোনটা ল্যান্ড পোর্ট, কোনটা ওয়ান পোর্ট। যেমন এখানে নিচে কিন্তু প্রত্যেকটা নিচে লেখা আছে ল্যান্ড পোর্ট আর এখানে লেখা আছে ওয়ান পোর্ট। ঠিক আছে? তো এই ওয়ান পোর্টটা মূলত এখানে কি করা হয় স্যার? কানেক্ট করা হয়। ওয়ান পোর্টটা কানেক্ট করলেই আপনার এই রাউটারটা ওয়াইফাই ফ্যাসিলিটিস প্রোভাইড করে। একটা রাউটারে WAN কানেকশন দেওয়ার পর এটাতে মূলত আপনাকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হয়। কারণ আপনার রাউটারটা হচ্ছে হলো গিয়ে আপনাকে ওয়্যারলেস ডাটা ট্রান্সমিশন করবে। যেহেতু একটা নেটওয়ার্কিং ডিভাইস এটার অবশ্যই হচ্ছে হলো গিয়ে আপনার কি থাকতে হবে? একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে। তাই এই রাউটারের একটা কি দেওয়া হচ্ছে স্যার? আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর এই আইপি অ্যাড্রেসটা অবশ্যই কি অ্যাড্রেস হবে? স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হবে। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে না। এটা সবসময় স্ট্যাটিক থাকবে। যদি প্রতি ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হইতে থাকে তাহলে কিন্তু আসলে প্রবলেম আছে। ঠিক আছে? সেটার জন্য আমরা কি অ্যাড্রেস দিব? স্ট্যাটিক অ্যাড্রেসটা দিব। ওকে? তো স্ট্যাটিক অ্যাড্রেস দিলে এটা সহজে কি হবে না স্যার? চেঞ্জ হবে না। ওকে? আর যদি স্ট্যাটিক না হয়, ডায়নামিক হয় তার মানে প্রতিবার স্টার্ট হওয়ার সাথে, সাথে এটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। ঠিক আছে? এটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে তখন আপনার পাসওয়ার্ডের মধ্যে কি হবে স্যার? ঝামেলা হবে। তো এটার আইপি অ্যাড্রেসটা সেট করে দেওয়া মানে হচ্ছে স্ট্যাটিক। আপনি ওই আইপি অ্যাড্রেসটা অনুযায়ী আপনি রাউটারটাকে সবসময় কি করতে পারবেন? খুঁজে বের করতে পারবেন এবং সেই অনুযায়ী ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে সেটাকে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস করতে পারবেন। তাহলে স্যার
এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটার IEEE স্পেসিফিকেশন হচ্ছে 802.11। ওকে, 802.11 হচ্ছে এটার হচ্ছে স্পেসিফিকেশন। এটাকে বলা হয় ওয়াইফাই। আর ওয়াইফাই 2.5 গিগাহার্টজ থেকে 2.5 গিগাহার্টজ থেকে ঠিক আছে 2.5 গিগাহার্টজ থেকে 5 গিগা পর্যন্ত 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত ডাটা কি করতে পারে স্যার? ট্রান্সমিশন করতে পারে। ওকে, কারণ অ্যানালগ সিগন্যাল লং ডিস্টেন্স পর্যন্ত ডাটা কি করতে পারে? ট্রান্সমিশন করতে পারে। আর স্যার অ্যান্টিনা এখানে দুইটা কাজ করে। অ্যান্টিনা হচ্ছে যেমন অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন করে, এবং একই সাথে হচ্ছে হলো গিয়ে এরিয়া কভারেজ কি করে? প্রোভাইড করে। অর্থাৎ এই যে সিগন্যালটা যে বের হচ্ছে, এই সিগন্যাল যে আমি বলছি 2.45 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি প্রোভাইড করতে পারে। অর্থাৎ এই ওয়াইফাই এর একটা কি আছে? রেঞ্জ আছে। ঠিক আছে? ওয়াইফাই এর রেঞ্জ আছে। যেমন আমি লাস্টে যেটা দেখছি সেটা হচ্ছে 200 মিটার পর্যন্ত সিসকোর রাউটার গুলোকে আপনি ইউজ করতে পারবেন। সিসকোর যে রাউটার গুলো আছে যেগুলোর দাম মনে করেন 50K, 50,000 টাকা, সেই রাউটার গুলো দেখা গেছে আপনার 200 মিটার ডিস্টেন্স পর্যন্ত কভার করতে পারে। ঠিক আছে? তো রাউটারের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। অ্যান্টেনার সংখ্যা যত বেশি হবে সেটার কভারেজও বেশি হবে, এবং একই সাথে সেটা অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল এর কনভার্সনটাও বেশি করবে। ঠিক আছে? তো স্যার এইখানে অ্যান্টেনা দুইটা কাজ করে। অ্যান্টেনা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালকে কনভার্ট করে। দুইটা অ্যান্টেনা মানে কি? সেটার দুইটা হচ্ছে হলো গিয়ে দুইটা হচ্ছে লাইন আছে, দুইটা রাস্তা আছে যেটার মাধ্যমে অ্যানালগ সিগন্যাল কনভার্সন হয়। সেটা খুব ফাস্ট করবে। তিনটা হলে সেটা আরো বেশি ফাস্ট হচ্ছে হলো গিয়ে ব্যান্ডউইথ আপনাকে কি করবে স্যার? প্রোভাইড করবে। মেইনলি আসলে যা কিছু বলেন না কেন, আপনার ওয়াইফাই এর আহ, মনে করেন অ্যাডভান্টেজ পুরোটা বা ওয়াইফাই এর ফাংশনালিটি ওয়ান কানেকশনের উপর ডিপেন্ড করে। ওয়ান এর ব্যান্ডউইথ যা হবে সেই অনুযায়ী আপনার এই ওয়াইফাইটা কি করবে স্যার? কাজ করবে। ওকে, সেই অনুযায়ী আপনার ওয়াইফাইটা কাজ করবে। এখন আরেকটা জিনিস আপনাকে বলি যে ওয়াইফাইতে যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয় অর্থাৎ যেটাকে আমরা ওয়েভ বলি, সে ওয়েভটা কোন ধরনের ওয়েভ? আপনাদের বইতে দেওয়া আছে মাইক্রোওয়েভ। ঠিক আছে? কিন্তু ওয়াইফাইতে যে ওয়েভটা দেওয়া আছে সেটাকে স্যার বলা হয় রেডিও ওয়েভ বলে। ঠিক আছে? ওয়াইফাইতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্যার রেডিও ওয়েভ। আর বইতে দেওয়া আছে মাইক্রোওয়েভ। তো আপনারা বইটাকেই ফলো করবেন, কিন্তু এটা ভুল আছে স্যার। ওকে, সঠিকটা হচ্ছে কিন্তু রেডিও ওয়েভ। ক্লিয়ার স্যার? আর স্যার ওয়াইফাই এর মনে করেন যে এই যে এই জায়গায় একটা বাটন আপনারা দেখতে পাইতেছেন, এটা পাওয়ার বাটন। আর এটার সাথে হলো গিয়ে একটা রিসেট বাটন থাকে। রিসেট বাটন হচ্ছে যে আপনার ওয়াইফাই এর যদি আপনার কোনো প্রবলেম হয় অর্থাৎ আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, ম্যাক্সিমাম টাইমে মানুষ হচ্ছে রিসেট মারে যদি পাসওয়ার্ড ভুলা যায়। তো রিসেট বাটনে ক্লিক করলে আপনার ওয়াইফাই এর মনে করেন সব যে প্রিভিয়াস যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশন গুলো সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওয়াইফাই ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আমাদেরকে একটা রাউটার নিতে হবে। রাউটারটাকে আমাদেরকে কি করতে হবে স্যার? কনফিগার করতে হবে। আর আমরা রাউটারটাকে যদি কনফিগার করতে হয়, আমাদের সেটাতে সবার প্রথমে একটা স্ট্যাটিক আইপি বসাতে হবে। কারণ স্ট্যাটিক আইপি না বসালে কিছুক্ষণ পর পর আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে, আর আমাদের পাসওয়ার্ড গুলো কি হইতে থাকবে স্যার? চেঞ্জ হইতে থাকবে। তো সেটা আমরা চাই না। তো সেটাতে আমাদেরকে একটা স্ট্যাটিক আইপি বসাতে হবে। আর রাউটারে মূলত ব্রডব্যান্ড থেকে যে ওয়্যান কানেকশনটা আসছে, অর্থাৎ ব্রডব্যান্ড ব্রডব্যান্ড আমাদেরকে যে লাইনটা প্রোভাইড করে সেটা হচ্ছে ওয়্যান কানেকশন। ওয়্যান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? যেটা হচ্ছে হলো গিয়ে আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করে। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করে। তো সেই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আমাদের রাউটারে কি করবে? ইন করবে। রাউটারে ইন করা মানে হচ্ছে এটা আমাদেরকে হচ্ছে একটা বড় এরিয়ার সাথে কানেক্ট করতেছে। অর্থাৎ সহজ কথায় আমাদেরকে কার সাথে কানেক্ট করতেছে? ইন্টারনেটের সাথে কানেক্ট করতেছে। এবং এই রাউটারটিকে আমরা যদি কেবলের মাধ্যমে
ডিভাইসকে কানেক্ট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি কানেকশন ইউজ করতে হবে? ল্যান কানেকশন। তো রাউটারে ২ ধরনের পোর্ট থাকে। একটা WAN পোর্ট, একটা হচ্ছে কি ল্যান পোর্ট। যেমন এই পোর্টগুলো আমাদের সব হচ্ছে হলো গিয়ে ল্যান পোর্ট। এই পোর্টগুলো আমাদের হচ্ছে হলো গিয়ে সবগুলো ল্যান পোর্ট। D1, D2, D3, ওকে? এগুলো হচ্ছে আমাদের সব ল্যান পোর্ট। আর ওয়াইফাই বা রাউটারকে মানে কনফিগার করার পর এটাকে স্ট্যাটিক আইপি দিতে হবে। তারপর এটার অবশ্যই আমাকে কি করতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। যাতে যে কেউ এটাকে অ্যাক্সেস না করতে পারে। এটার একটা অবশ্যই কি থাকবে? পাসওয়ার্ড থাকবে। এই রাউটার এই রাউটারের ব্যান্ডউইথ 2.45 গিগাহার্টজ থেকে বা 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত হয়। ঠিক আছে? আর এটা 4G ডুয়াল ব্যান্ড মানে হচ্ছে 4G ও এনাবল 5G ও এনাবল দুইটাই কাজ করে। যদিও আমাদের দেশে হচ্ছে হলো গিয়ে আমরা 4G ইউজ করতেছি। আর এই রাউটার যে ওয়েভ ইউজ করে, রাউটার যে বা ওয়াইফাই যে ওয়েভ ইউজ করে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের রেডিও ওয়েভ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। আর এটার হচ্ছে লিমিটেশন আছে। এটা হচ্ছে মনে করেন অটো সুইচিং করতে পারে না। ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ওয়াইম্যাক্স এর সিগন্যাল অটো সুইচিং হয়, ওয়াইফাইতে সিগন্যাল অটো সুইচ হয় না। ঠিক আছে? অটো সুইচ বলতে মূলত বোঝাচ্ছে ধরেন আপনি একটা ওয়াইফাই থেকে আরেকটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে যদি যান সেটার আপনার হচ্ছে হলো গিয়ে অটো সুইচিং হবে না। যেমন এভাবে বলি, ধরেন আপনি আপনার বাসার ওয়াইফাই এর সাথে কানেক্টেড। তো আপনি যখন বাসার ওয়াইফাই থেকে বের হয়ে আপনি যখন রাস্তায় নামছেন তখন রাস্তার আশেপাশে তো অনেক মানুষের বাসায় ওয়াইফাই আছে। তো সেই ওয়াইফাই এর সাথে আপনার মোবাইল ডিভাইস অটোমেটিক্যালি কানেক্ট হবে না। কেন হবে না? কারণ আপনার ওয়াইফাই এর সাথে যদি কানেক্ট করতে হয় প্রতিবার কিন্তু আপনাকে পাসওয়ার্ড কি করতে হবে? প্রোভাইড করতে হবে। তো এই ক্ষেত্রে ওয়াইফাই হচ্ছে হলো গিয়ে অটো সুইচিং হয় না। যেহেতু অটো সুইচিং হয় না তার কারণে মূলত হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে আপনি হচ্ছে লার্জ এরিয়া বড় এরিয়াতে কখনো ওয়্যারলেস কমিউনিকেশন করতে পারবেন না। ওয়্যারলেস ফিডেলিটি অর্থাৎ এটা খুব স্বল্প পরিসরে এই ওয়াইফাই সিস্টেমটা ব্যবহার করা হয়। ঠিক আছে? অর্থাৎ ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক অথবা স্মল প্লেসেস এর জন্য মূলত আমরা এই ওয়্যারলেস কমিউনিকেশনটা বা ওয়াইফাইটাকে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেমন আমি বলছি ওয়াইফাই এর আল্টিমেট কভারেজ হচ্ছে 200 মিটার। এটা হচ্ছে ম্যাক্সিমাম। এর বেশি কখনোই সেটা যায় না। ঠিক আছে? সিগন্যাল অটো সুইচ হয় না। স্যার রাউটার কিন্তু খুবই স্পেশাল একটা ডিভাইস, খুবই ইন্টেলিজেন্ট একটা ডিভাইস। সেটা হচ্ছে ডাটাকে মূলত হচ্ছে রাউট করে কোন ডিভাইসের কাছে কোনটা সেন্ড করবে। কারণ একটা জিনিস দেখেন, রাউটারের সাথে কিন্তু অনেকগুলো ওয়্যারলেস ডিভাইস থাকতে পারে। লাইক আপনার মোবাইল ফোন, আপনার হচ্ছে স্মার্ট টিভি, তারপরে হচ্ছে হলো গিয়ে আপনার আইপ্যাড, এরকম বিভিন্ন ওয়্যারলেস ডিভাইস কিন্তু কানেক্টেড থাকতে পারে। তো রাউটার কি করে? রাউটারের কাছে যখনই আইপি অ্যাড্রেসটা আসে, রাউটার ওই আইপি অ্যাড্রেসটা দেখে ডাটাটা কার কাছে সেন্ড করতে হবে সেটা কিন্তু কি করতে পারে? ডিটেক্ট করতে পারে। দ্যাট মিনস রাউটার ডাটা রাউট করার জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। লাইক একটা ট্রাফিকের মতো রাউটার কি করে? কাজ করে। রাউট মানে ওয়াইফাই আমাদেরকে ২ ধরনের ফ্যাসিলিটিস দেয়। একটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি অর্থাৎ ওয়্যারলেস ভাবে স্বল্প পরিসরে ডাটা কমিউনিকেশন এর দেয় এবং কোন ডিভাইসের ডাটা কোন ডিভাইসে সেন্ড করতে হবে ডাটা ট্রাফিকিং সেটার কাজও মূলত হচ্ছে হলো গিয়ে ওয়াইফাই বা রাউটার হচ্ছে হলো গিয়ে প্রোভাইড করে। এবার আমি কথা বলবো স্যার ওয়াইম্যাক্স নিয়ে। হোয়াট ইজ ওয়াইম্যাক্স? ওয়াইম্যাক্স এর ফুল ফর্ম হচ্ছে, এটা আসলে ক্যাপিটাল লেটারে লেখা হয় ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ঠিক আছে? অর্থাৎ আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডিভাইসগুলো নিয়ে কাজ করি, ওয়্যারলেস ডিভাইসগুলো নিয়ে কাজ করি, সেগুলোর মধ্যে মূলত হচ্ছে হলো গিয়ে মাইক্রোওয়েভের মাধ্যমে ডাটাকে কি করা হয়? অ্যাক্সেস করা হয় নিরবিচ্ছিন্নভাবে। ওকে? এখন ওয়াইফাই স্পেসিফিকেশন হচ্ছে IEEE
802.16 এটা হচ্ছে হলো গিয়ে আমাদের WiMAX এর টেকনোলজি। আর WiMAX এ মূলত হচ্ছে ডাটা অটো সুইচিং হয়। ওকে, এটা হচ্ছে লং ডিসটেন্সে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। এই যে বাসাবাড়িতে যতগুলো বড়, বড় টাওয়ার দেখেন, এই প্রত্যেকটা টাওয়ারই কিন্তু একেকটা বেস স্টেশন যেটা হচ্ছে WiMAX ফ্যাসিলিটিস প্রোভাইড করে। এখন দেখেন WiMAX এর যে টাওয়ারগুলো থাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াকে কভার করে। ঠিক আছে? একটা এরিয়া শেষ হইতে, হইতে আরেকটা এরিয়া ধরেন এখানে গ্রামীণফোনের জিপির একটা টাওয়ার আছে। আবার এখানে আরেকটা টাওয়ার আছে। ওকে? জিপির। তারপরে মনে করেন এই এরিয়াটা শেষ হইতে, হইতে এখানে জিপির আরেকটা টাওয়ার আছে। তো আপনি এখানে কথাবার্তা বলতেছেন, ঠিক আছে? কথা বলতেছেন তো এটা আপনার মোবাইল ফোন। তো আপনার মোবাইল ফোনটা ধরেন এটা হচ্ছে শান্তিনগর, এটা হচ্ছে হলো গিয়ে শহীদবাগ, আর এটা হচ্ছে শাহবাগ। তো এখন দেখা গেছে আপনি ফার্স্টে শান্তিনগরে গেছেন। তো শান্তিনগর থেকে কথাবার্তা বলতে, বলতে আপনি হচ্ছেন শহীদবাগে গেছেন। ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকেই ধরি। আপনি কথা বলতে, বলতে ফার্স্টে শহীদবাগে গেছেন। শহীদবাগ থেকে যখনই আপনি শান্তিনগরে আসছেন তো অটোমেটিক্যালি জিপির টাওয়ারটা হচ্ছে হলো গিয়ে আপনার সিগন্যালকে কার সাথে সুইচ করায় দিছে। আপনার সিগন্যালটাকে হচ্ছে শান্তিনগরের সাথে সুইচ করে দিছে। তারপরে যখন আপনি শাহবাগে আসছেন অটোমেটিক্যালি আপনার সিগন্যালটা কিসের সাথে সুইচ হয়ে গেছে? শাহবাগের টাওয়ারের সাথে সুইচ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে সিগন্যাল টাওয়ার টু টাওয়ার কি করতেছে? সুইচিং হচ্ছে। তো এই সিস্টেমটাকে মূলত স্যার বলা হয় WiMAX টেকনোলজি। WiMAX টেকনোলজিতে 10 জিবি 10 জিবিপিএস পার সেকেন্ডে ডাটা আপনি কি করতে পারবেন স্যার? ট্রান্সমিট করতে পারবেন। আর এই WiMAX এর ব্যাকবোন হচ্ছে স্যার অপটিক্যাল ফাইবার। ঠিক আছে? এটার ব্যাকবোন হচ্ছে অপটিক্যাল ফাইবার। আর মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় যাতে লং ডিসট্যান্সে ডাটা কি করা হয়? ট্রান্সমিশন করা হয়। ঠিক আছে? যেমন সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আর আলোটা আসে উইথআউট মিডিয়াম সেই সিস্টেমটাই মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে WiMAX টেকনোলজিতে ব্যবহার করা হয়। তো এটার জন্য স্যার WiMAX এর মনে করেন যে কি বলে যে এটা হিট কনজাম্পশন অনেক বেশি। তো এগুলোকে সবসময় হচ্ছে খোলা জায়গার মধ্যে রাখা হয় যাতে এটার মনে করেন হিটকে কি করা যায়? রিলিজ করা যায়। ওকে? এটা হচ্ছে WiMAX টেকনোলজির একটা এক্সাম্পল। এই টাওয়ার গুলো যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হলো গিয়ে একেকটা রিসিভার এবং সেন্ডার এগুলা কিন্তু WiMAX এর টাওয়ার। তো ছোটবেলায় আমি আমার বাবাকে রাজারবাগের সামনে দিয়ে যখন যাইতাম, এই আমার মনে করেন রাজারবাগ দিয়ে যাওয়ার সময় আমার বাবাকে জিজ্ঞেস করতেছি, "বাবা এগুলো কি?" তখন আমার বাবা বলতেছে, "এগুলা ঢোল।" তো আমি বলতেছি, "এত উপরে কেমনে বাজায়?" বলে কি, "যাদের বাজানো তারা ঠিকই বাজায়।" তো ঘটনাক্রমে মনে করেন যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইছি ফাইনাল ইয়ারে, আমাদের হচ্ছে টেলিকমিউনিকেশন পড়াইতেছে। তখন এটা আমাদেরকে দেখানোর পর বলতেছে, "বলো তো এইগুলা কি? এই অবজেক্ট গুলো কি?" তখন আমি বলতেছি, "ঢোল স্যার, বাজানোর জন্য ব্যবহার করা হয়।" আমি কিন্তু এটা সিরিয়াসলি বলছি। তখন ক্লাসে সবাই ভাবছে যে আমি হচ্ছে হলো গিয়ে মজা করছি। তো সবাই হাসতে, হাসতে শহীদ হয়ে গেছে। পরবর্তীতে স্যারের কাছে এটা জানতে পারছি আসলে এগুলোকে ঢোল বলে না, এগুলোকে রিসিভার বলে। সেগুলো হচ্ছে সিগন্যালকে মনে করেন যে রিসিভ করতে ব্যবহার করা হয়। তারপর এই ধরনেরও মূলত হচ্ছে টাওয়ার গুলো আছে। এগুলো হচ্ছে যে আমাদের LTE 4G কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। আগের যেটা আপনাদেরকে দেখাইছি, এটার আগে যে ঢোলআলা যেগুলো দেখাইছি, ওগুলা কিন্তু হচ্ছে 3G আ মানে 2G কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হইতো। বাট এখন যে টাওয়ার গুলো ইউজ করা হয়, এটা হচ্ছে LTE 4G কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তো যার কারণে মূলত এখন আমাদের মোবাইল ফোনে মনে করেন আমরা 4G কমিউনিকেশন করতে পারি। আপনারা মানে স্যার আসলে আমি বাংলাদেশের 4G নেটওয়ার্কের উপর অনেক স্যাটিসফাইড। আমি এটা নিয়ে অনেক ট্রল বা অনেক মেম করতাম যে 3G র স্পিডে 4G চলে। কিন্তু এটার ধারণা আমার ভাইঙ্গা দিছে যে একদিন মনে করেন কলেজে ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না। তো আমি আমার জিপির সিম দিয়ে মূলত হচ্ছে ৫ টা ক্লাস একটার পর একটা হচ্ছে হলো গিয়ে ফুল এইচডি রেজোলিউশন এ আমি হচ্ছে হলো গিয়ে ব্রডকাস্ট করছি, লাইভ স্ট্রিমিং করছি। সেখানে সিঙ্গেল একটা টাইমের জন্য আমার ডাটা লস হয় নাই। তো আমি মনে করেন একদম পুরো হচ্ছে হলো গিয়ে কনভিন্সড যে বাংলাদেশের 4G নেটওয়ার্ক আসলেই খুবই ভালো। আমি সেটাতে স্যাটিসফাইড। ইনফেক্ট মাঝে মধ্যে আমি দেখি আমার ব্রডব্যান্ড আলারা যে ব্যান্ডউইথ দেয়, তার থেকে আমার মোবাইলের হটস্পট থেকে আমি যদি ডাটা ট্রান্সমিশন করি, সেটা খুব ভালো হয়। ঠিক আছে?
তো স্যার ওয়াইম্যাক্স টেকনোলজিটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? ওয়াইম্যাক্স টেকনোলজিটা মূলত হচ্ছে ম্যান নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এটা আমরা সামনে পড়বো। ঠিক আছে? ওয়াইম্যাক্স টেকনোলজি বাস্তবায়ন করতে মূলত হচ্ছে ম্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ওকে? ম্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যেটার মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একটা শহরের নেটওয়ার্ক কমিউনিকেশন ম্যান নেটওয়ার্কের মাধ্যমে করা হয়। আর সেটার একটা এক্সাম্পল হচ্ছে ওয়াইম্যাক্স টেকনোলজি। আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক নিয়ে সামনে ডিটেইলসে ডিসকাশন করব। আই হোপ আপনারা ওগুলো বুঝতে পারবেন, প্রবলেম হবে না। তো স্যার আপনারা কি ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আপনি আপনার মোবাইল ফোনে যে টেকনোলজি ইউজ করতেছেন সেটা হচ্ছে স্যার ওয়াইম্যাক্স টেকনোলজি। আর রাউটারের মাধ্যমে কানেক্ট হয়ে আপনি যে কাজ করতেছেন বা যে আমার ক্লাসগুলো যে দেখতেছেন সেটা হলো গিয়ে ও ওয়াইফাই টেকনোলজি ইউজ করতেছেন। আর সামনে স্যার ওয়াইফাই বলে কিছু থাকবে না। সামনে সবকিছু কি হয়ে যাবে? ওয়াইম্যাক্স হয়ে যাবে বাংলাদেশে ইনশাআল্লাহ। যে পদ্ধতিতে যাইতেছে ওয়াইম্যাক্স হয়ে যাবে সবকিছু। আমরা তো 4G র এরাতে ঢুকছি। সামনে আমরা হলো গিয়ে 5G কমিউনিকেশন পাবো। তখন হবে "ইসকো লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা।" ঠিক আছে স্যার? তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।